দাদি লুঙ্গি পাঠাইছে, নাও লুঙ্গি পরো। কেন লুঙ্গি পরতে হবে কেন? এই টাইট প্যান্ট পইরা কতক্ষণ থাকবা? হাওয়া বাতাস তো কিছুই ঢুকে না। আচ্ছা আমার একটা কথা কও দি, তোমরা এই টাইট টাইট প্যান্টের মধ্যে ঢুকো কেমনে? লুঙ্গি পরো, আরাম পাইবা। না না, আমি জিন্স প্যান্টে ঠিক আছি, লুঙ্গি লাগবে না। শোনো, ওই বিলেতে গিয়া এইসব জিন্স প্যান্ট পইরো, আমগো বাড়িতে থাকতে হইলে তোমার লুঙ্গি পরতে হবে। ধরো তো ধরো। তুই কিন্তু আগের মতোই ঘাটতেরা আছিস। মনে আছে ছোটবেলায় আমরা জামাই বউ খেলতাম, তুই সব কিছু নিয়ে ঘাটতেরামি করতি। হ মনে আছে রাজু ভাই, তোমার মনে আছে একবার যে আমরা জামাই বউ খেলতে খেলতে আমি দুষ্টামি করে তোমার গালে একটা কান করে কামড় দিয়ে দিছি, আর তুমি ওয়া ওয়া করে কানতে কানতে ফুপুর কাছে গিয়ে বিচার দিছো। শুধু সেটা না, তারপর আমি মামির কাছে বিচার দেওয়ার পর মামি যে তোকে ঝাড়ু দিয়ে পিটাইছিল সেটা তোর মনে আছে? থাক আর হাইসা না, দাঁত খুইলা পড়ে যাবো। নাও তাড়াতাড়ি লুঙ্গি পরো, নাইলে কিন্তু দাদির কাছে গিয়ে বিচার দিমু, সে আইসা লাড়ি দিয়ে তোমার পিটাইবো। ধরো। আর লুঙ্গি পরবো কিভাবে? আমি তো লুঙ্গি পরতে পারি না। কি এমন বুড়া বেটা বলে লুঙ্গি পরতে পারে না? এই কি হলো, এত হাহা করে হাসিস কেন? আব্বা আপনার ভাই না কি কয় শুনেন, হ্যাঁ এত বড় হইছে, হ্যাঁ বলে এখনো লুঙ্গি পরতে পারে না। এই রাজু, তুই লুঙ্গি পরতে পারিস না? না মানে মামা, লুঙ্গি তো পরা হয় না, লুঙ্গিটা থাকে না, খুলে যায়। কি কর, তুই লুঙ্গি পরতে পারিস না? আরে লন্ডন পড়ালেখা করে লাভটাই লুঙ্গি পরতে পারে না। এদিকে দে, আমি লুঙ্গি পরে দিতেছ। কি কি বলো মামা, তুমি লুঙ্গি পরাই দিবা মানে? সমস্যা নেই, আমি পরে নিবো, তখন লজ্জা করছি, তুমি পরাই দিবা। আরে মামার কাছে কিসের লজ্জা, তোরে কত হাফ প্যান্ট পরাই দিছি। হ্যাঁ শোন, প্রথম মুসলমান হইলো, প্রথম লুঙ্গি তো আমি পরাইছি। ধর ধর, আমি ডাকটা ধর, দেখ দেখ আমি পরাই দিই, কোনো অসুবিধা নাই। হ্যাঁ আমি পরে নিতাম। ধর রাখ, এই যে মাথার উপর দিয়া দিয়ে তারপরে দেখি ধর ধর। এই মামা জোনাকে কিন্তু ফাজলাম করতেছে। এই, যাইতে বলো তো। এই, এই, যা। আজ যাইতেছি আমার দেখার শক্তি। ভাগ্নে, তুই ছোটবেলায় যা যা খাইতে পছন্দ করতিস তোর মামি সেগুলো সব রান্না করছে। আজকে মামা ভাগ্নে দুজনে পেট ভরে খামো। বিসমিল্লাহ বলে শুরু কর। মামি, তোমার হাতের রান্না এত মজা, বিশ্বাস করো লন্ডনে আমি এত বড় বড় রেস্টুরেন্টে খেয়েছি, কিন্তু এত মজার রান্না আমি কখনো খাইনি। কি যে কও রাজু, আমি তো ঠিক মতো মশলাই দিতে পারি নাই। আরে আরো মশলা লাগতো, ওগুলি খুঁজেই পাইলাম না। ওই মশলাগুলি যদি দিতাম তাহলে রান্ধনটা আরো মজা হইতো। আর মজার দরকার নেই মামি, এমনিতেই যে মজা হয়েছে আমার তো মনে হচ্ছে খেতে খেতে আমার পেট ফেটে যাবে। থাক রাজু, অত খাইস না, শেষে পেট খারাপ করব। ফুফু পেট খারাপ হলে কোনো সমস্যা নাই, চিন্তা করো না, আমগো আব্বাই নতুন ল্যাট্রিন বানাইছে। ভাগনা, তোর বাপ কি এখনো জুতা চুরি করে? কি? আমার বাবা জুতো চুরি করবে কেন? না, একবার তো করছিল। আমিও তোর বাপে নামাজ পড়তে গেছিলাম, তো নামাজ পড়ে আসার পথে তোর বাপ ওই যে উত্তরপাড়া আম্বিয়া তার বাপে জুতা চুরি করছিল, চুরি করে ধরা খাইছিল। এখনো কি সেই অভ্যাসটা আছে? বাপের কি খোঁজ খবর রাখিস? সি সি জি রাজু ভাই, তুমি জুতা চোরের পোলা। মামি, তোমার মেয়েকে কিছু বলবা? হ্যাঁ অবশ্যই বলবো। এই জোনাকি, তুই উল্টা পাল্টা কথা বলস কেন? যেটা জানোস না, রাজু তো জুতা চুরির পোলা না, রাজু হইল গিয়া শুটকি ব্যবসায়ীর পোলা। মানে আমার বাবা কবে সত্যি ব্যবসা করলো? তোমার আব্বা তো শুটকির ব্যবসা করতো। তোমার আম্মার সাথে বিয়ে হওয়ার আগে তোমার আব্বা ছিল শুটকি ব্যবসায়ী। এই জন্যই তো তোমার নানু নানা কেউ এই বিয়েতে রাজি ছিল না। তোমার আব্বা এরপরে প্রত্যেক দিন এই বাড়ির সামনে আইসা হাই রে কান্দা কাটি তোমার আম্মারে বিয়া করানোর লিগা। এরপরে তোমার নানা নানু তোমার আব্বার জন্য মায়া হইল, তারপরে তোমার আব্বা আম্মার সাথে বিয়া দিল। তারপর থেকে তোমার আব্বা যতবার আইতো আমরা তোমার আব্বার দ্বারে কাছে ভিড়তে পারতাম না, শুটকির গন্ধের ঠেলা। ছি 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 ছি। এত ব্যবসা থাকতে বাবার কেন শুটকির ব্যবসা করতে হলো? আমি এক্ষুনি বাবাকে ফোন দিব, জিজ্ঞেস করবো সে কেন শুটকির ব্যবসা করছে। আরে রাজু, তুই এত বোকা কেন রে? তুই দুষ্টামি করে কিচ্ছু বুঝিস না। হ্যাঁ লাল ভাই, তুমি এত এত কিসের জন্য? ওরা তোমার লগে ঠাট্টা মস্করা করতেছে আর তুমি এইটা শুনে শুনে হাসা মনে করে চাইতে যাইতেছ। একটু বুদ্ধি খাটাও, এত দেশ বিদেশ ঘুরছো। মামি আর মামা, তোমরা কিন্তু শুধু শুধু আমাকে পচাও। আচ্ছা মামা, আজকে রাতে কিন্তু আমি তোমার সাথে ঘুমাবো। কেন?
আমার সাথে ঘুমাই কেন? কারণ রাতে একা ঘুমাতে আমি ভয় পাই। কি কয় হ্যাঁ? আমার 70 বছর বয়স, আমি এই একলা ঘুমাইতেছি, রাত বিরাতে বাইরে যেতেছি, ভয় পাই না? আর তুমি জন্মত হইয়া খবরদার, রাতের বেলা ঘুমাইতে ভয় পাও, এটা কোন সময় বলবা না। আসলে ভয় পাও কিসের জন্য হ্যাঁ? কেন ভয় পাই বুঝো না? তোমার নাতি তো অনেক সুন্দর, রসের কমলা, পরীর যদি এতুল্লা নিয়ে যায় এর লাগে ভয় পায় না? এই রাতের বেলা বাথরুমে কিভাবে যাব আমি? একা একা বাইরে যেতে তো ভয় করছে। মামাদের বাথরুম তো আবার অনেক দূরে। মামা, এই মামা, ওঠো, কি কি হয়েছে? আমি বাথরুমে যাব। বাথরুমে যাবি তো যা, আমরা রাখিস না। মামা, আমার বাথরুমে একা একা যেতে ভয় করছে, তুমি উঠো। আর আমি এখন যেতে পারবো না। মামা প্লিজ একটু বোঝার চেষ্টা করো, আমি একা একা যেতে পারবো না। তুমি আসো আমার সাথে, বাইরে দাঁড়া থাকবো, আমি বাথরুমে যাব। এখন না বলে চাইবে রাখ, সকালে করিস। উফ মামা, এটা আর্জেন্ট, বুঝতে পারছো না কেন? সকাল পর্যন্ত চেপে রাখা যাবে না। দূর, আমি এখন যেতে পারবো না। আমার মামা প্লিজ প্লিজ চলো। ঘুম মামা, হ্যাঁ, কি একটা বিপদে পড়লাম না? মামা, কেন কে? তোমার কি চোখে সমস্যা নাকি? দেখো সামনে দুটো ভূত দাঁড়ায় আছে।